বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের পরিবারের সদস্যদের হঠাৎ করে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারত বলছে এটি একটি নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা। তবে বাংলাদেশে বর্তমানে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকির তথ্য না থাকায় এই সিদ্ধান্ত কূটনৈতিক মহলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিবিসির এক্সক্লুসিভ তথ্যে জানা গেছে, ভারত বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও সুদানের মতো দেশ। এর অর্থ বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনৈতিকদের পরিবার নিয়ে থাকার অনুমতি আর থাকছে না। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অস্বস্তি ও উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে। 24 জুলাই আন্দোলনের পর সেই টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে। সর্বশেষ এই সিদ্ধান্ত সেই সম্পর্কের সংকটকে আরও প্রকাশ্যে এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় কর্মরত ভারতীয় কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকায় ভারতীয় হাইকমিশন সহ অন্যান্য কূটনৈতিক মিশনের কার্যক্রম আগের মতোই চালু থাকবে বলে জানানো হয়েছে। ভারতের কর্মকর্তাদের বরাতে পিটিআই বলছে, এটি শুধুই একটি সতর্কতামূলক পদক্ষেপ। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি ছাড়া সাধারণত এই সিদ্ধান্ত নেওয়া হয় না। ফলে এটি বাংলাদেশের প্রতি ভারতের আস্থার ঘাটতির ইঙ্গিত দিচ্ছে বলেই তাদের ধারণা। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ কখনোই ভারতীয় নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়নি। তার ভাষায়, ভারত যদি বাংলাদেশকে পাকিস্তানের সমপর্যায়ে বিবেচনা করে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, ভালো সম্পর্ক বজায় রাখতে হলে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একের পর একতরফা সিদ্ধান্ত নিলে সম্পর্ক দুর্বল হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তার মতে ভারতের কাছ থেকে আরও সংযত ও পরিমিত আচরণ প্রত্যাশিত ছিল। বিশ্লেষকদের মতে ভারতের এই সিদ্ধান্ত নিরাপত্তার চেয়ে রাজনৈতিক বার্তাই বেশি বহন করে, বিশেষ করে এমন এক সময়ে যখন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগুচ্ছে। এর ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক আস্থার সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে তারা। সব মিলে কূটনৈতিক পরিবারের প্রত্যাবাসন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বর্তমান বাস্তবতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।